আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। শীতকাল আসলে গ্রামের প্রতিটা বাড়িতে পিঠা তৈরির আনন্দ উৎসব হয়। শহরে জীবনযাপন করতে গিয়ে আমরা কিন্তু এইসব পিঠার নাম স্বাদ ভুলে গেছি। তাই আমি আপনাদের দেখাবো একদম গ্রামীণ উপায়ে পিঠা তৈরির রেসিপি। আজকের রেসিপি তিলে পুলি পিঠা। এই তিলে পুলি পিঠা কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। প্রথমে নিয়েছি এখানে আমি তিল। এখানে কালো তিল নিয়েছি খোসাসহ। এই খোসাটা এবার আমি ছাড়িয়ে নেব। আর কিভাবে খোসাটা ছাড়াতে হবে সে পদ্ধতিটাও আপনাদের শিখিয়ে দেব। এখানে 1 কাপ কালো তিল নিয়েছি। এবার তিলের খোসাগুলো কীভাবে ছাড়াতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। এখানে একটা আমি কুলো নিয়েছি। আমাদের সবার বাড়িতে এমন ধরনের কুলো থাকে। আমি এবার কুলোর মধ্যে তিলগুলো ঢেলে দিলাম। এখানে নিয়েছি একটা শিল। মশলা বাটা শিল দিয়ে আমি এই তিলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে কুলো ব্যবহার করছি। আপনারা চাইলে ছালা বস্তাতে এভাবে একই পদ্ধতিতে তিলের খোসা সহজে ছাড়িয়ে নিতে পারবেন। খোসাগুলো ছাড়িয়ে নিতে বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটে খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। খোসাটা ছাড়ানোর জন্য কোনো কিছুই করতে হবে না। শিল দিয়ে 2 থেকে 3 বার ডলা দিলে এভাবে খোসাগুলো উঠিয়ে তিল বের হয়ে আসবে। এখানে তিল আর চাউলগুলো ভেজে নিয়েছি একসঙ্গে। এবার আমি গুঁড়ো করে নেব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার এগুলো হালুয়া তৈরি করতে হবে। আমি এগুলো এক সাইড করে রেখে দিব। পুলি পিঠা তৈরি করার জন্য এবার চাউলের করে ডো তৈরি করে নেব। চুলাতে আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম। এবার গরম পানির মধ্যে দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতো লবণ। লবণটা পানির সঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো শেষ। এবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে 1 কাপের মতো চাউলের গুঁড়া পানির মধ্যে ঢেলে দিলাম। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলে চাউলের গুঁড়া ডোটা তৈরি হয়ে যাবে। এবার চুলার জাল লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রেখে দিব। এবার কড়াই থেকে সবগুলো আটার ডো উঠিয়ে নিলাম। নিয়ে একটা প্লেটে নিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিব। হাত দিয়ে চেপে চেপে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। সময় নিয়ে মাখাতে হবে যেন সফট একটা ডো তৈরি হয়। আটার খামিরটা যত ভালো সফট হবে রুটিটা বেলতে তত সুবিধা হবে আর পিঠাগুলো ফাটবে না। খামিরটা তৈরি হয়ে গেছে। এবার চলে আসলাম হালুয়া তৈরি করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন দিতে হবে একটা এলাচ। আমি এখানে একটা এলাচ দিলাম। আমি আস্ত এলাচটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। হাফ কাপের মতো নারকেল কোড়ানো দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চিনির সঙ্গে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এভাবে জাল করে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে নারকেলটা রান্না করলে নারকেলটা সফট হয়ে আসবে। এবার দিচ্ছি গুঁড়ো করে রাখা চাউল আর তিলের গুঁড়োগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 2.5 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই হালুয়াটা তৈরি হয়ে যাবে। আমি এখানে হালুয়ার ডোটা শুকনো করে তৈরি করে নেব। বেশি নরম করব না। আর আপনারা যদি নরম করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এভাবে নাড়াচাড়া করতে করতে ডোটা তৈরি করে নিলাম। এবার চলে আসলাম পিঠাটা বানানোর জন্য। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি আটার ডো থেকে লেচি আকারে কেটে নিয়ে একটা রুটি বেলে নেব। আমরা যে রেগুলার রুটি খাই সেই রুটির চেয়ে একটু বড় সাইজ করে আর একটু মোটা করতে হবে। উপরে শুকনো চাউলের গুঁড়া ছড়িয়ে দিয়ে এবার রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। আমি এবার এটা রুটিটা থেকে পিঠা শেপ আকারে কেটে নেব। এখানে একটা কোটার মুখ নিয়েছি। আমি কোটার মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। একইভাবে সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পিঠা তৈরি করে নেব। এবার এখান থেকে একটা লেচি উঠিয়ে নিয়ে 2 হাতে বুড়ো আঙুল দিয়ে একটু বড় করে নিলাম। এবার লেচির উপরে হালুয়া দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে। মুখটা সুন্দর করে আটকাতে হবে যেন খুলে না যায়। খুলে গেলে তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে হালুয়াগুলো বের হয়ে যাবে। তার সঙ্গে তেলটাও নষ্ট হয়ে যাবে।
আমি পিঠাটা সুন্দর করে নকশা করলাম। আপনারা যদি নকশা করতে না চান তাহলে মুখটা সুন্দর করে ছিল করলে হয়ে যাবে। একটা পিঠা তৈরি হয়েছে। একইভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠার মুখটা আটকে নিচ্ছি। আপনারা এভাবে আটকিয়ে নেবেন। আটকানো ভালো না হলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে হালুয়াটা বের হয়ে যাবে। একইভাবে সবগুলো পিঠা নকশা করে নিলাম। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার সবগুলো পিঠা তেলে ভেজে নেব। পিঠাগুলো তেলে ভাজার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই কড়াইতে যতগুলো আটবে ততগুলো দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলা জাল মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো সময় নিয়ে ভেজে নেব। চাউলের গুঁড়া পিঠা তৈরি করতে সময় খুবই কম লাগে। 2 থেকে 3 মিনিট ভাজলে পিঠাগুলো মচমচা হয়ে যায়। পিঠাগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। প্রথম স্টেপে পিঠাগুলো ভাজা শেষ। এবার দ্বিতীয় স্টেপে পিঠাগুলো একই তেলের মধ্যে পিঠা ছেড়ে দিয়ে ভেজে নেব। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে। পিঠা গায়ে কালার করে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল থেকে তেলগুলো ছেঁকে উঠিয়ে নিতে হবে। আমার সম্পূর্ণ পিঠা ভাজা শেষ। এবার পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নিলাম। খুবই মজার একটা পুলি পিঠা আমি এভাবে তৈরি করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। আর আমার আজকের তিলের পুলি পিঠা রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।